হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করি। তো গৃহিণী মানুষের কি আর কাজ, সারাদিন এই রান্না বান্না এগুলোই আর কি কাজ। আর হচ্ছে এই কাজগুলি আর কি আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন প্রায় একই কাজ থাকে মেয়েদের, যেহেতু রুমে থেকে বের হওয়া হয় না, খুবই কম, সেজন্য হচ্ছে যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আর কি সকালে নাস্তার জন্য দুইটা হচ্ছে চাপড়ি বানিয়ে নিয়েছি। এগুলো পুরো এক কড়াই করে চাপড়ি বানিয়ে নিয়েছি, অনেক বড় বড়, কিন্তু ভিডিওতে আসলে অত বড় দেখা যাচ্ছে না, ছোট ছোট দেখা যাচ্ছে, বাট হচ্ছে এটা কিন্তু অনেক বড় বড় দুইটা চাপড়ি বানিয়ে নিয়েছি। এখানে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা টশলা দিয়ে আর কি মাখিয়ে বানিয়েছি, অনেক মজা হয়েছে কিন্তু। তো সকালের নাস্তা সারলাম, দেন হচ্ছে দুপুরের বাজার নিয়ে এসেছে, তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কি নিয়ে আসছে। আমার খুবই পছন্দের একটি মাছ, চিংড়ি মাছ, আমি খুবই পছন্দ করি এই মাছটা। আর সাথে নিয়ে আসছে হচ্ছে, এটা রুই মাছ ছিল না কাতল মাছ ছিল জানি না, যাই হোক রুই অথবা কাতলা দুইটার একটা হবে। তো এই যে দেখেন বড় কিন্তু একটা মাছ নিয়ে আসছে। তো কি করার, এত বড় মাছ, আমি তো বড় মাছ খেতে পছন্দ করি না, তারপরেও নিয়ে আসছে, খাইতে হবে। আর এগুলো হচ্ছে বিশেষ করে আমার মেয়েকে ভেজে ভেজে দেব যেন খেতে পারে। ও ইদানিং আসলে ভাতই খেতে চায় না, একদমই ভাত খাওয়ার মানে একদমই ভাত খেতে চায় না। যদি একটু মাছ হয় তাহলে মাছ খাবে, যদি একটু মাংস হয় তাহলে একটু মাংসটা খাবে, তাছাড়া ভাতের প্রতি খুবই নেশা, খুব কম। তো যাই হোক, ও কিন্তু দেখে খুবই খুশি হয়েছে যে এখানে মাছ নিয়ে আসছে, ও বলতেছে ফিশ ফিশ। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে রান্না করে দেব। তো এই বলে হচ্ছে ও এগুলো ধরবে, লাড়বে চাড়বে, আমি বললাম এগুলো ধরা যাবে না। তারপরে আমি এই যে এখানে হচ্ছে নিয়েছি, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, যেহেতু বড় মাছ নিয়ে আসছে অনেকগুলা মাছ, এগুলো কিন্তু ধুইতে অনেক বেশি সময় লেগে যাবে। আর বিশেষ করে হচ্ছে যে চিংড়ি মাছটি দেখছেন, এগুলো তো অনেকগুলা, প্রায় হচ্ছে 1-1.5 কেজির মতো নিয়ে আসছে। যাও জানে যে আমি অনেক পছন্দ করি, তাই হচ্ছে একেবারে নিয়ে আসছে যে তুমি তো পছন্দ করো, তুমি এটা খাবা, তো এই জন্য বেশি করে নিয়ে আসছে। চিংড়ি মাছের দাম কিন্তু অনেক বেশি, তারপরেও ভালোবেসে নিয়ে আসছে, আমি অনেক খুশি হয়েছি। যেহেতু হচ্ছে ও জানে যে আমি খুব বেশি পছন্দ করি, আর এই জন্যই কিন্তু ভালোবেসে নিয়ে আসছে, এই জন্য কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। তো এই যে এখানে হচ্ছে মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে সেটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে এটা এখন প্যাকিং করে রাখবো, পিস পিস করে প্যাকিং করে রাখবো। তো এটা পিস পিস প্যাকিং করে রেখে তারপরে হচ্ছে কাটতে যাব হচ্ছে এই যে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে কাটতে নিছি, কিন্তু ওই যে এত পরিমাণে চিংড়ির, এগুলো কি বলে, লেজ বলে না কি বলে, এগুলো অনেক পরিমাণে ছিল। তো এগুলো দেখে আমি আর কি হাঁফসে গিয়েছিলাম যে এতগুলো চিংড়ি মাছের এগুলো আমি কিভাবে পরিষ্কার করব। আর আমি খুবই মাছ একটা একটা করে বাছার মানুষ, মানে আছে না অনেকে দেখা যায় মাছগুলো নিয়ে একবারে কেমন করে তাড়াতাড়ি করে সেরে ফেলে, আমি ওটা একদমই পারি না। আমি একটা একটা করে খুঁটে 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 আমি কাজ করি, মানে মাছ বিশেষ করে ছোট মাছের বিষয় আমি জানি না, কিন্তু আমার বোনরা দেখা যায় এতগুলা মাছ হলে 1 মিনিটে মানে লাগে না আর কি, 5 মিনিট কেটে নিতে। কিন্তু আমার বেলায় কেন এরকম হয় জানি না, যে কোনো বিষয়, শাক হোক মাছ হোক, এগুলো আমি দেখা যায় কি একটা একটা করে মানে এমনভাবে করি যে এগুলো এখানে মানে যদি গুনতে পারতাম তাহলে সেটাও সম্ভব ছিল। আমি এরকমভাবেই কাজ করছি এখানে, যে যদি একটা একটা করে গুনতাম তাহলে আমি গুনতে পারতাম। কিন্তু ওই যে অন্যান্য কাজ করতে মানে অন্যদিকে মানসিকতা ছিল, যার জন্য আর কি মানে পরে আর কি কোটার মাঝখানে গিয়ে পরে ভাবছি যে আমি যেইভাবে কাটলাম তাহলে তো আমি চাইলে গুনতেও পারতাম যে এখানে কত পিস মাছ আছে। তো এগুলো আর কি নিজে মনে মনে ভাবতেছি আর হাসতেছি যে এইভাবেই কি মানুষ কাজ করে। আসলে কি করার, মানে এক একজনের কাজের ধরন এক এক রকম। আবার হয় যেহেতু হচ্ছে এখন আমার এগুলোই কাজ, বাড়তি মানে অন্য কোনো কাজ নেই, তাই হচ্ছে এগুলো নিয়ে পড়ে থাকা সম্ভব। যদি দেখা যেত যে পারিপার্শ্বিক অনেক কাজ করতে হবে, চাপ থাকে,
তাহলে কিন্তু আবার এভাবে কিন্তু কাজ কখনোই সম্ভব না। তখন আবার দেখা যেত যে ওই রকমই হয়ে যেতাম, যেগুলো কিভাবে তাড়াতাড়ি করে সেরে আর এক কাজ ধরতে হবে। তো এইভাবেই আর কি কাজের ধরন, যেরকম কাজ যেরকম ওই রকমই আর কি মানুষ কাজ করে, এটাই হয়তো আমার কাছে মনে হয়েছে। কারণ আমি দেখা যায় যেরকম কাজ করতেছি, আবার যদি প্রেশার হয় তাহলে এগুলো আমার কাটতে দেখা যাবে অল্প সময়ে লেগে যাবে। তো সেইখান থেকেই আর কি আমি বললাম যে তাহলে মনে হয়তো বা এরকম আর কি। তো এখানে হচ্ছে এই যে মাছ রান্না করে নিব, আর এখানে এটা ছিল হচ্ছে মাছের তেল। এই মাছের তেলটা খেতে এত মজা লাগছে আমার কাছে, আসলেই মানে কি বলবো, অনেক বেশি মজা লাগছে। তো এখানে পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে আর হচ্ছে মাছটাকে আমি আর কি ভুনা ভুনা করে নেব। তো সেটাই আর কি কষিয়ে নিচ্ছি এখানে, মাছের তেলটাকে দিয়ে আর হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা যত বেশি কষাবো তত বেশি মজা লাগবে। সবাই তো রান্না করতে জানেনি, রান্নার কি শিখাবো আর কি বলবো, এখানে শিখানোর কিছুই নাই। উল্টো আমি সবার হচ্ছে ভিডিও যখন দেখি তখন হচ্ছে শিখি কে কেমন করে রান্না করে। এটা কিন্তু আমি সবার কাছ থেকে, সবার ভিডিও যখন দেখি তখন কিন্তু আমি এটা শিখি। তো অনেক আপুরে অনেক সুন্দরভাবে রান্না করেন, অনেক বেশি মজা হয়, দেখেও লোভনীয় লাগে। আমি তো অনেক ভিডিওতে কমেন্টও করে ফেলি যে খুবই লোভনীয় লাগছে, দেখে খেতে মন চাচ্ছে। আমি কিন্তু এগুলো কমেন্টও করে ফেলি। যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার কমেন্টগুলো ফলো করেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে আমি এগুলো লিখি। যাই হোক, আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগে, সেই জন্যই কিন্তু আমি লিখি, পছন্দ হয় তাই বলেই কিন্তু লিখি। তো এই যে এইখানে আমি হচ্ছে মাছ ভুনাটা সেরে নিলাম। তো আপনারা দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন। কমেন্ট করলে আমিও আপনাদের ভিডিও দেখে দেব। সো সবাই কমেন্ট করলে দেখা যাবে আপনাদের ভিডিওগুলো আমার দেখা হয়ে যাবে। আবার অনেকে দেখা যায়, আমি এরকমও করি, অনেক দিন অনেক ভিডিওগুলো দেখি কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখে না, তখন অনেক বেশি কষ্ট লাগে। তো সেই জন্য মাঝে মাঝে আর কি মনে করে খুব কষ্ট পাই যে এভাবে করলে কেমন হবে, একজন আরেকজনের ভিডিও না দেখলে কিভাবে আমরা এগিয়ে যাব। আর যেই পরিমাণ সেন্ট আসে মনে হয় না 2-4-5 বছরে $10 জমা হবে। তো সেদিক দিয়ে কিন্তু মনটা খুবই বেশি খারাপ হয়ে থাকে। তো সেই জন্য আর কি ভিডিও ভালো কি করব আর কোয়ালিটি আর খারাপ কি করব কিছুই খুঁজে পাই না। তো যাই হোক, ইচ্ছা আছে যে আরও বেশি ভালো করার, তবে এখন না, একটু সময় লাগবে, কিছু একটা প্রবলেমের জন্যই আর কি। তো তখন আর কি চাইলে মানে আর কি খুব ভালোভাবে এডিটিং করে তখন আর কি চেষ্টা করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এভাবেই চলতে থাকবে। তো আমার এই ভিডিওর হচ্ছে আজকের পরে লাস্টের দিকে ভাবলাম শুধু মাছ ভুনা রান্না করব, একটু চিংড়ি দিয়ে মূলা রান্না করে নিই। তো সেজন্য আর কি মূলাটাও একটু রান্না করে নিলাম। মূলা দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি মজা হয়, চাইলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কেউ যদি মূলা চিংড়ি রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলা দিয়ে চিংড়ি মাছ যদি একটু ঝোল ঝোল রান্না করা যায় তাহলে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। তো সেইভাবেই আমার আর কি খেতে মন চেয়েছিল, তাই আর কি ভাবলাম যে আমি একটু এভাবে রান্না করে নেই। তো সেজন্য হচ্ছে এভাবে রান্না করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।